মহিষাসুর মর্দিনী পূজাকে ঘিরে শহরে চলছে দিনরাত সাফাই অভিযান। কালনা মিউনিসিপ্যালিটির উদ্যোগে মধ্যরাত থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আর সেই কাজে হাত লাগালেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিউনিসিপ্যালিটির জঞ্জাল বিভাগের সভাপতি অনিল বসু নিজে। রাত প্রায় 2:30 নাগাদ মহিষমর্দিনী মেলা চত্বরে সাফাই কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, মিউনিসিপ্যালিটির নোংরা ফেলার গাড়িও নিজে চালিয়ে সাফাই অভিযানে অংশ নেন তিনি। অনিল বসু জানান, তার রাজনৈতিক গুরু স্বপন দেবনাথের আদর্শে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তিনি বিশ্বাস করেন যে দায়িত্ব নেবেন তা নিষ্ঠার সঙ্গে পালন করতেই হবে। এখানে কি করছেন আপনি? আমাদের মা মহিষমর্দিনী পুজো, কালনার ঐতিহ্যবাহী পুজো, এটা 200 বছরের উপরেই। তাই কালনা পৌরসভার পক্ষ থেকে যে রক্ষণাবেক্ষণ যা করণীয়, ছাপাই অভিযানটা করতাম। সারাদিন মানুষের নোংরা করে, সারাদিনও পরিষ্কার করি আমরা, এবং ভোর থেকে একদম ভালোভাবে পরিষ্কার করে আমরা আর 2টো থেকে শুরু করি, রাতে 2টো থেকে শুরু করি, যে একদম পরিষ্কার করে ভ্যাটের গাড়ি থাকে সেগুলোকে সমস্ত ক্লিয়ার করি, জল লাগলে জলের ট্যাঙ্কিগুলো সমস্ত সব কিছু দেওয়া হয়, এবং কি রাস্তাঘাট সমস্ত একদম ঝাড়ু দিয়ে একদম ছাপাই করে তারপর আবার চুন মিলিচিনটা করে দিই, কোনো কারোর যেন কোনো অসুবিধা না হয়, যে মানুষ মেলায় এসে শান্তিপূর্ণভাবে সমস্ত মাকে দর্শন করতে পারেন এবং মেলা ঘুরে দেখতে পারেন। সেই জন্য ছাপাই অভিযান করে সমস্ত পরিষ্কার করে টিকিয়ে রাখছি। এটা কি শুধুমাত্র মেলা চত্বরই থাকে নাকি না সারা বছরই আপনার এই কাজ? সারা, আপনারা তো সকলেই জানেন, এটা সারা বছরই আমরা, আমি কালনা শহরকে, মানে কালনা পৌরসভার পক্ষ থেকে কালনা শহরটাকে পরিষ্কার রাখা। কালনাতে দেখছেন এত জল হচ্ছে, কিন্তু জল দাঁড়াচ্ছে, যার কোথাও আপনার কোনো জল পাবেন না। এই জন্য ড্রেন থেকে শুরু করে যা রাস্তাঘাট, বাজার, মার্কেট যেখানে যা আছে এবং সমস্ত কিছু, সবকিছু আমরা কালনার পৌরসভার পক্ষ থেকে আমরা সব দিয়ে যাই। অনেক সময় আপনাকে নিজেও হাত লাগাতে দেখা যায়, মানে কেন এই বিষয়ে আপনি এত অগ্রণী ভূমিকা নেন? দেখুন, আমার গুরু মাননীয় স্বপন দেবনাথ, এটা ওনার কাছ থেকেই শিখা, এবং ওনার কাজকর্ম দেখেই আমরা শিখেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনারই সৈনিক। তাই এই শিক্ষাটা আমরা উপর থেকে পেয়েছি, তাই সবসময় এটা আমাদের কর্তব্য করার, যেহেতু আমরা এটা দায়িত্বে আছি, তাই সবসময় এটা আমরা করার জন্য, দায়িত্ব নিয়ে সবকিছু করার জন্য আমরা চেষ্টা করি।